নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এটি হলো পুরী সিরিজের সেকেন্ড পার্ট, অর্থাৎ লাস্ট পার্ট। এই দিন আমরা সাইট সিনিং বেরিয়েছিলাম। প্রায় ওই সকাল 5:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম পান্থনিবাসের উদ্দেশ্যে, কারণ সেইখান থেকে ওটিটিসি ট্যুরিজমের বাসটা ছেড়েছিল। এখানে অনলাইন আর অফলাইন দু রকমেরই বাস বুক করা যায়। আমরা অনলাইন বাস বুক করেছিলাম, আর এই হলো আমাদের বাস। এই যে এই নীল রঙের যে বাসটি, এই বাসটি আমাদের নিয়ে যাবে। এটি এসি বাস, আর এর ভাড়া হচ্ছে ইনক্লুডিং জিএসটি 595 পার হেড। ছেড়ে দিচ্ছি নন্দনকানন আমাদের বাস দিয়ে দিয়েছে, সবার বসে পড়ছে, গাইড আসবে। বাসের টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30। এই 12 ঘন্টা ওনারা বাসে আমাদের ট্যুর করাবেন, আর আমাদের এই বাসে ট্যুর গাইডও আছেন। বাস ছাড়ার কিছুক্ষণ পর ওই প্রায় 7:30 নাগাদ রোড সাইডে একটি রেস্টুরেন্ট মতন থাকে, সেইখানে দাঁড় করান এবং সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট, চা বা ওয়াশরুমেরও কিছু যদি করার থাকে ওনারা আমাদের করে নিতে বলেন। তো আমরাও সেখানে 1 কাপ চা নিলাম, আর তারপরে বাস ছেড়ে দিল সারাদিনের জন্য ট্যুর করার জন্য। তো ফার্স্টে ওনারা নিয়ে এলেন ধৌলিতে। একদম ডিরেক্ট ধৌলিতে নিয়ে যান না, তার আগে এখানে একটা মিড পয়েন্টে ওনারা নামিয়ে দেন এবং সেইখান থেকে এরকম ছোট ছোট গাড়ি করে আমাদের নিয়ে যান ধৌলিতে, কারণ ধৌলি মন্দিরটা অনেক উঁচুতে, সেইখানে বড় বাস যাবে না। আর এই হলো ধৌলি যাওয়ার সেই পাহাড়ের রাস্তা। ধৌলিগিরি শান্তি স্তূপ ভুবনেশ্বর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এই শান্তি স্তূপটি স্থাপন করেছিলেন সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধের পর ওনার মন খুব দুঃখে ভরে উঠেছিল, এত মানুষের রক্ত, সৈন্যের রক্ত এবং যুদ্ধ দেখে। তখন তিনি একজন যোদ্ধা থেকে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হন এবং বৌদ্ধ মন্দির অর্থাৎ এই শান্তি স্তূপ নির্মাণ করেন। এরপর সেইখান থেকে আমাদের বাস আবার ছেড়ে দিল পরবর্তী ডেস্টিনেশনের জন্য, এবং পরে আমরা এর পরের নেক্সট ডেস্টিনেশন ছিল লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন, এবং সেখানে যদি পুজো দেন তাহলে জুতো আপনারা বাসের মধ্যেই খুলে যাবেন, তাতে মন্দির থেকে জুতো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। আর আমরা যেহেতু মন্দিরের ভেতর ঢুকছিলাম না, সেটা দেখতে পেয়ে আমাদের যিনি বাসের গাইড দাদা ছিলেন, তিনি অত্যন্ত ভালো ছিলেন। তিনি আমাদের দেখেই বুঝতে পেরেছিলেন এবং জিজ্ঞেস করলেন, যা যাবেন না তাহলে আসুন আমাদের সাথে একটা জায়গায় নিয়ে যাই, কারণ উনি তো ওখানকার সব কিছু চেনেন। তাই উনি আমাদেরকে আলাদাভাবে গাইড করে এইখানে একটি ওয়াচ টাওয়ার মতন ছিল, ওই লিঙ্গরাজ মন্দিরের পাশেই, সেইখানে আমাদের নিয়ে যান। এবং সেই ওয়াচ টাওয়ার থেকে গোটা লিঙ্গরাজ মন্দিরের ভেতরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন, এই যে এটি হলো লিঙ্গরাজ মন্দিরের ভিতর। এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে মন্দিরটিকে দেখলাম। হ্যাঁ, গোটাটা হয়তো দেখতে পেলাম না ভেতরটা, কিন্তু বেশ ভালো দেখলাম। আর সেখান থেকে বেরিয়ে এসে আমরা দুজনে দুটো ডাব খেলাম, কচি ডাব নিয়েছিলাম, 40 টাকা মতন দাম ছিল, ভালো ছিল। তারপরে একটু মন্দিরের সামনে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম পরের জায়গার জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উদয়গিরি ও খণ্ডগিরি। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে জায়গাগুলো আমরা ঘুরছি এর কিন্তু প্রতিটিতে এন্ট্রি ফিস লাগবে, যেটা আমাদের গাইড দাদা প্রথমেই অর্থাৎ বাস স্টার্ট হওয়ার আগেই নিয়েছিল, এবং আমাদের সেটা পড়েছিল পার হেড 240 করে, দুজনের পড়েছিল 480 টাকা করে। তো প্রথমেই আমরা গেলাম উদয়গিরি। মেন রাস্তায় বাস নামিয়ে দিল এবং সেইখান থেকে ওনারা আমাদেরকে একটা টোটোতে উঠিয়ে দিলেন। টোটোওয়ালা 10 টাকা করে নিয়েছিল, এবং 10 টাকায় টোটো একদম উদয়গিরির মেন গেটের সামনেই নামিয়ে দিল। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আর এই সাদা মন্দিরটা হচ্ছে খণ্ডগিরিতে আমরা আর উঠিনি, কারণ উদয়গিরিতে উঠতেই আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম। আসলে জানেন তো, খুব উঁচু পাহাড়ের ওপর অনেকটা উঠতে হয়। তো এই উদয়গিরি আর খণ্ডগিরি এই দুটো দেখে আর এখানে বেশ খানিকটা ফটো তুলে আমরা আবার বাসে বসে পড়লাম। আর এগুলো হচ্ছে উড়িষ্যার চপ। আমরা কিনেছিলাম সেই প্রথম যেখানে ব্রেকফাস্ট করতে নামিয়েছিল যে দোকানটাতে,
সেইখান থেকে আমরা কিনেছিলাম। সেখানে নানা রকমের আইটেম পাওয়া যায়। আর এরপরেই আমরা এলাম আমাদের মেন অ্যাট্রাকশন নন্দনকাননে। এই নন্দনকাননেই গাইড বলেই দিয়েছিলেন যে উনি সবসময় আমাদের এখানে গাইড করে ঘোরাবেন। আমার মনে হয় অন্যান্য বাসে বা অন্যান্য ট্যুরিজমেও যারা ঘোরান তারাও হয়তো মানে গাইড দাদা যিনি থাকেন তিনি হয়তো সব ট্যুরিস্টদেরকেই এই নন্দনকাননটা ঘোরান। তবে একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, নন্দনকাননে কিন্তু এখন জীবজন্তুর সংখ্যা অনেকটা কমে গেছে। আমি যখন ছোটবেলায় গিয়েছিলাম তখন সেখানে আমার আবছা আবছা মনে আছে সেখানে প্রচুর জীবজন্তু দেখেছিলাম। এখন আর সেই রকম ব্যাপারটা নেই। ওই দেখুন কয়েকটা ওই দুটো ময়ূর, একটা নীল ময়ূর আর দুটো সাদা ময়ূর দেখেছিলাম, তার সাথে দুটো হাতি ছিল, বাঘ ছিল, আর কিছু ওই মাংকি বিভিন্ন গোত্রের মাংকিগুলো ছিল, আর ব্রিডিং করা কুমির ছিল, আর কয়েকটা এরকম হরিণ টাইপের কিছু জীবজন্তু ছিল। আর আগে আমি দেখেছিলাম অনেক সাপ টাপ ছিল, সেইগুলো এবার আর কিছুই গিয়ে দেখতে পেলাম না। এই যে এখানে একটি বাদর ঝুলছে, আর এই বাদর প্রজাতিটাই অনেকটা এখানে দেখলাম। বিড়ালও খুব কম ছিল, একটা বিড়াল দেখতে পেয়েছিলাম, এইখানে ক্যামেরায় খুব একটা দেখা যাবে না। যতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে সেই ব্রিডিং করা কুমিরগুলো, আমাদের গাইড দাদা বলেই দিয়েছিলেন যে আমাদের যদি কপাল ভালো থাকে আমরা তাহলে কুমির দেখতে পাবো, কারণ এই শীতেই নাকি কুমিরের ব্রিডিং করা হয়। তা সত্যি আমাদের কপাল খুব ভালো ছিল, আমরা সেখানে এতগুলো রোদের মধ্যে শুয়ে থাকা কুমির দেখেছিলাম। ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর এই কুমির দেখার পরে আমরা গেলাম হাতি দেখতে। ওই যে দেখা যাচ্ছে, দেখছেন দুটো হাতি দাঁড়িয়ে আছে, ওই দুটো হাতি আছে। আর এই হচ্ছে এখানে বাঘমামা ঘুমিয়ে আছে একটা, আর আরেকটা বাঘমামাকে দেখাবো, দাঁড়ান। তিনি একদম হেঁটে চলে বেড়াচ্ছেন, বেশ নধর দেহ ছিল সেই বাঘমামার। দাঁড়ান, ওই যে আসছেন বাঘমামা। নন্দনকানন থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম কোনারকে। কোনারকে পৌঁছতে পৌঁছতে তখন বিকেল প্রায় 4টে বেজে যায়, এবং এখানে এসে দেখলাম যে এখানে প্রচুর মার্কেট বসেছে, বিভিন্ন রকমের জিনিস আপনারা কিনতে পারেন এখানে। আমরা যদিও কিনিনি আর দাম দরও করতে যাইনি, তাই এখানে দাম সম্পর্কে বলতে পারবো না। আর প্রথমেই আমাদের দেখালো কোনারকের এই মিউজিয়ামটা। আমি আগে এই মিউজিয়াম দেখেছি বলে আমার মনে পড়ছে না, হয়তো এটা নতুনই করেছে, যেখানে কোনারকের মন্দির কিভাবে তৈরি হয়েছিল এবং প্রথমে কোনারকের মন্দির কেমন ছিল, সেখানকার ভেতরের মূর্তি কেমন, সেই সব কিছু এখানে ডিটেলসে বলাও হচ্ছে, এবং তার কিছু ডেমো এখানে রাখা রয়েছে। আর একটা কথা বলে রাখি, নন্দনকানন, কোনারকের মন্দির এইগুলোতে কিন্তু মোবাইল অ্যালাউ রয়েছে। মিউজিয়ামের উল্টো দিকেই রয়েছে কোনারকের আসল মন্দির, তাই মিউজিয়াম দেখার পর আমরা কোনারকের মন্দিরে চলে গেলাম, সেইখানে কোনারকের মন্দিরটা আবার নতুন করে দেখার জন্য, এবং দেখে ভীষণ ভালো লাগলো। আর যেহেতু কোনারকের মন্দিরে প্রায় সূর্যাস্তের সময় গিয়েছিলাম, সেই সূর্যের লাল আভাটা মন্দিরের উপর পড়ছিল, যেন সত্যি সত্যি সূর্য মন্দির বলেই মনে হচ্ছিল। 20 ফুট লম্বা রথের নকশা করা এই মন্দিরে থাকা 24টি চাকা এবং 7টি ঘোড়া নিদর্শন করে সূর্যের চলার গতিপথ, অর্থাৎ এটি হলো সূর্যের যাত্রার প্রতীক। কোনারক মন্দির থেকে আমাদের নিয়ে গিয়েছিল চন্দ্রভাগা মন্দির, এবং ফাইনালি লাস্টে আমাদের নিয়ে গিয়েছিল সুদাম স্ট্যান্ডার্ড মিউজিয়াম। কিন্তু জানি না কিভাবে ভিডিও দুটি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, তাই আর শেয়ার করতে পারছি না। পুরীতে সিটি রোডে ওনাদের যে বাসের ডিপো রয়েছে সেখানে আমাদের নামিয়ে দেন, এবং সেখান থেকে আমরা টোটো ধরে চলে আসি হোটেলের কাছে, অর্থাৎ স্বর্গদ্বার বিচের কাছে, এবং কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাজা কিনে হোটেলে ফিরে যাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।